হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো আমি এরকম খুব কমই ইনস্টান্সেস হয়েছে যে সাউথ ইন্ডিয়ান কোনো ছবি কলকাতার হলে দেখতে গেছি এবং হাউসফুল পরিবেশ পেয়েছি। জেলারের সময় পেয়েছিলাম, তারপরে আমাদের ইয়ের সময় পেয়েছিলাম, আমাদের মঞ্জুমেল বয়েজের সময় পেয়েছিলাম, আর এই যে কালকে ছবিটা দেখলাম এটার সময় পেয়েছি। থোডরম বলে ছবিটার নাম। এটা যে অপারেশন যাওয়া বলে ছবিটা হয়েছিল, আউটস্ট্যান্ডিং সিনেমা। না দেখে থাকলে ইউটিউবে এখন হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে, অপারেশন যাওয়া, আপনারা অবশ্যই চেক আউট করুন। তো সেই ডিরেক্টরেরই বানানো ছবি, মোহনলালের নতুন ছবি থোডরম বলে। তো আমি ভাই মস্তি পেয়েছি ছবিটা দেখে, হেভি লেগেছে আমার, ঠিক আছে, দারুণ লেগেছে। এবং যেহেতু প্যাকড থিয়েটার ছিল তাই অন্য লেভেলের মজা পেয়েছে। তো দেখুন, এই ছবিটা বেসিক্যালি দৃশ্যমের মতোই প্লট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেন্স বলে একটা ক্যারেক্টার রয়েছে, যেটা মোহনলাল প্লে করছে, যে একটা টাইমে একজন স্টান্টম্যান ছিল। এবার সে নিজের একটা গাড়ি রয়েছে, গাড়িটাকে প্রচন্ড ভালোবাসে, তার একটা খুব সুন্দর সুখী পরিবার রয়েছে, একসাথে তারা থাকে। এবং তারপরে একটা টাইমের পরে এদের জীবনে কিছু পুলিশ অফিসারের এন্ট্রি হয়, তারা এদের সাথে মানে এদের লাইফটাকে, মানে সুন্দর লাইফটাকে ঘেঁটে দেয়। দৃশ্যম টাইপেরই আর কি গল্প, যেরকম আপনারা বুঝতেই পারছেন। এবার তারপরে সেকেন্ড হাফে কি করবে মোহনলাল, কিভাবে বেরোবে, কিভাবে ওর ফ্যামিলিকে বাঁচাবে, কি করবে, সবকিছু নিয়ে ছবিটা আর কি। তো দেখুন, সব থেকে প্রথমে আপনাদেরকে বলে দিই, এই ছবিটা দৃশ্যম লেভেলের ছবি নয় কিন্তু, ঠিক আছে। দৃশ্যম যে স্ট্যান্ডার্ডের ছবি, সেই স্ট্যান্ডার্ডের ছবি এই ছবিটা হয়নি। সেটা কেন, সেটা আমি লাস্টে বলবো। বাট আপনি যখন ছবিটা দেখতে যাবেন, আমি রিভিউতে মানে ছবিটা খুবই ভালো হয়েছে, কিন্তু দৃশ্যমের মতো এক্সপেকটেশন রাখবেন না ছবিটা থেকে। দৃশ্যম টাইপের প্লট, কিন্তু এক্সিকিউশনটা সম্পূর্ণ ডিরেক্টর আলাদা করেছে এবং সেটা একটা লজিকও আছে, সেটা পরবর্তীতে আসছে। তাই জন্য আপনি যদি দৃশ্যম লেভেলে এক্সপেকটেশন রেখে ছবিটা দেখতে যান, তাহলে একটু ডিসঅ্যাপয়েন্টেড হতে পারেন। বাট আপনি যদি নর্মাল একটা মাস ফিল্ম হিসেবে এটাকে দেখতে যান, যে মাস কমার্শিয়াল থ্রিলার ফিল্ম, এরকম ভাবে যদি ভেবে দেন, তাহলে কিন্তু আপনার ছবিটা আপনার জন্য ওয়ার্ক করতে চলে। এবার ছবিটার প্রথম হাফটা যেটা, সেখানে আপনারা জানেন মালায়ালাম সিনেমা একটা সময় নিয়ে ওয়ার্ল্ড বিল্ডিং করে থাকে, প্রায় ঘন্টার কাছাকাছি একটা সময় নিয়ে এই ফ্যামিলি, তাদের মধ্যে ডায়নামিক্স কিভাবে, মানে নিজেদের মধ্যে ঝামেলা ইত্যাদি হচ্ছে, ছোট ছোট আর কি মোমেন্টস যেভাবে তৈরি করেছে, তো সেইটাকে সময় দেওয়া হয়েছে। এবার সেইটা আপনার জন্য ওয়ার্ক নাও করতে পারে, যারা মালায়ালাম ছবি না দেখে অভ্যস্ত, তাদের এই জায়গাটা একটু স্লো মনে হতে পারে। বাট আমার জন্য পার্সোনালি, আমি যেহেতু মালায়ালাম ছবি রেগুলারলি দেখি, আমি জানি যে ওরা একটু সময় নিয়ে ওয়ার্ল্ড বিল্ডিং করে থাকে, তো সেটা আমার জন্য ওয়ার্ক করেছে। এবং সেখানে মেনলি শোভনা এবং মোহনলাল যেহেতু বহু বছর পরে তারা একসাথে কাজ করছে, তাদের কেমিস্ট্রিটা দেখতে খুব মজা লাগছিল। এবং ওখানে মোহনলালের বিভিন্ন ছবির রেফারেন্স উঠে আসে, বিভিন্ন পুরনো ছবি ইত্যাদি, তো সেইটা দেখতে মজা লাগছিল। তো সেই জিনিসপত্রগুলো ভালো লাগছিল। এবং ফার্স্ট হাফে ওর যে গাড়ির প্রতি প্রেমটা, ওর যে গাড়িটাকে প্রচন্ড যত্ন করে রাখে, সেটা আমাকে ডেফিনেটলি ঋত্বিক ঘটকের যে ছবি অযান্ত্রিক, সেটার কথা মনে করেছিল। কারণ অযান্ত্রিকও একটা মানুষের সাথে একটা গাড়ির সম্পর্ক, সেটার আর কি একটা ফার্স্ট হাফে ছাপ রয়েছে, যেটা কিন্তু বেশ ভালো। এবং ছবিটা মেন এই যে প্রথম দিকটা না একটু হিউমারাস ইত্যাদি একটা এরকম ফ্লেভার রয়েছে, তারপর থেকে মানে ইন্টারভেলের কাছাকাছি জায়গা থেকে এসে গল্পটা এবার কিক ইন করে, মেন যে প্লটটা সেটা কিক ইন করে, এবং সেটা সেখান থেকে পেস ধরতে শুরু করে। এবং এই যে প্রথম থেকে যে ট্রানজিশনটা আছে, মানে গল্পটা ধরুন মুডটা একটা হিউমারাস মুড, একটা লাইট মুড, সেখান থেকে এই যে সিরিয়াস যে টোনটা চেঞ্জ করলো ছবিটা, এই টোনালটা জারিং মনে হয় না, মানে ওটা খুব সিমলেসলি আসে। এবং এই যে মোহনলালের যে চরিত্রটা, ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাও প্রথম দিকে প্রচন্ড ম্যাড ক্যাপ ফান, ওইভাবে একটা লাইটলি প্লে করছে মোহনলাল। বাট মোহনলালেরও যে একটা চেঞ্জ এলো, সেটাও যেভাবে অ্যাজ এন অ্যাক্টর ফুটিয়ে তুলেছে, সেটা দেখবার মতো। সেকেন্ড হাফে গিয়ে ডিরেক্টর কি করেছে, জিনিসটাকে থ্রিলার ডেফিনেটলি রয়েছে, টুইস্ট অ্যান্ড টার্ন সব কি রয়েছে, কিন্তু সেগুলো না খুব ইজি, মানে সেগুলো খুব কনভিনিয়েন্ট ওয়েতে চলে যায়। সেখানে দ্য অ্যাপ্রোচ ইজ মোর টুয়ার্ডস অ্যাকশন। এবার সেটা লজিকটা হচ্ছে কি, ওইখানে ওই যে দৃশ্যম যে ছবিটা প্লট ওয়াইজ যেহেতু সেম, মানে স্ট্রাকচার ওয়াইজ সেম, দৃশ্যমে কি ছিল যে জর্জ কুটি ক্যারেক্টারটা প্রচন্ড একটা সাধারণ একটা কেবিল অপারেটর, এরকম একটা ক্যারেক্টার, এবং তার শিক্ষাটা হচ্ছে সিনেমা। তো সে সিনেমা দেখে দেখে, মানে তার, সে তো বেশি দেখবেন 4 ক্লাস অব্দি পড়েছিল, বাট সে পুরো তার শিক্ষাটা হচ্ছে সিনেমা দেখে দেখে। এখানে এই যে লোকটা, এও আনএডুকেটেড, এর শিক্ষাটা হচ্ছে একজন এক্স স্টান্টম্যান, ঠিক আছে। তো এই জন্য এ লাইফের ব্যাপারে যাই জানে, ওই সেটে যেহেতু এতগুলো বছর কাটিয়েছে, ওখান থেকেই জানে, ওই জন্য ওর অ্যাকশনস গুলো ওইভাবেই আসছে। তো সেইটা একটা লজিক্যালি ওর জিনিসটা দিয়েছে। বাট ওই জায়গাতে সেকেন্ড হাফে ছবিটা একটা ইন্টেন্স থ্রিলার হতে পারতো, আপনি বুঝতে পারছেন, বাট ডিরেক্টর ওই জোনটার মধ্যে যাচ্ছে না। এবার সেখানে একটা মাস ফিল্ম হিসেবে জিনিসটাকে ট্রিট করছে। এবার ফ্যান সার্ভিসিং ইত্যাদি বেশি করে করা হচ্ছে। তো সেটা আপনি যদি সিনেম্যাটিক ওয়েতে দেখেন যে আচ্ছা এই জায়গাটা এরকম দরকার ছিল, সেটা ডিরেক্টর করেনি, সেই দিক থেকে আপনি নেগেটিভ বলতে পারেন। বাট আপনি যদি মাস মোমেন্টস গুলো এনজয় করেন, যেভাবে প্লেসমেন্ট করা হয়েছে ইত্যাদি রাখা হয়েছে, সেটা আপনাকে কিন্তু যথেষ্ট মজা দিতে পারবে। তো সেই জায়গাতেই আমি বললাম যে দৃশ্যমের লেভেলে পৌঁছাতে পারেন। ছবিটার মধ্যে মজা কি, যে এই ধরনের ছবিতে যখন একটা মাস ফিল্ম হয়, সেখানে যে এই যে হিরো ভিলেনের টাসেলটা, এটা যত জমজমাটি হয় ছবিটা দেখতে তত মজা লাগে। এখানে একটা ভিলেন আছে
যে ভিলেনটাকে দারুণভাবে ডিজাইন করা যায়, এটা পুলিশ অফিসারের চরিত্র, তাকে যেভাবে ডিজাইন করেছে দেখবার মতো, সুপার ফান। ওই ক্যারেক্টারটাকে দারুণভাবে, মানে আপনাদের দারুণ লাগবে যখনই আপনারা ছবিটা দেখুন, হলে দেখুন, চাই পরবর্তীকালে হিন্দি ডাবিং বা ওটিটিতে এলে আপনারা যখনই দেখুন, আপনাদের কিন্তু এই ক্যারেক্টারটা দারুণ লাগবে। তো টাসেলটা ওই জন্য ফিল করা যায়, এটি অবশ্যই আছে। যেটা আমি বললাম যে জিনিসটা আপনি সেকেন্ড হাফে ফিল করতে পারবেন যে একটু কনভিনিয়েন্ট রাইটিং হয়ে গেছে, জিনিসগুলো খুব ইজিলি মানে ডান অ্যান্ড ডাস্টেড ব্যাপার, ফর্মুলা ইউজ করা হচ্ছে। তারপরে একটা টাইমের পরে মাস মুভমেন্টস গুলো রিপিটেটিভ হয়ে যায়। এই জিনিসগুলো, প্রবলেমস গুলো সেকেন্ড হাফে আমরা ফিল করতে পারি, যে লেভেলে ছবিটা যেতে পারতো সেই লেভেলে যেতে পারে না। আরো একটা পজিটিভের দিকে বলবো, এখানে একটা এলিফ্যান্টদের নিয়ে একটা রেফারেন্স দেওয়া আছে, ঠিক আছে। আর এছাড়া ছবির অ্যাকচুয়ালি ফার্স্ট হাফটা যে জায়গাটা লাইট মুড, সেখানে অ্যাকচুয়ালি না ডিরেক্টর ছোট 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 বিভিন্ন ক্লুজ ইমপ্লান্ট করতে করতে গেছে, যেগুলো পে অফ পরবর্তীকালে হয়, যেটা একটা ডেফিনেটলি মজা দেয়। কিন্তু মজাটা হচ্ছে মোহনলালের যে প্রেজেন্টেশন, তাদের যেভাবে তাকে ডিরেক্টর প্রেজেন্ট করেছে, তাকে যেভাবে সেলিব্রেট করেছে, সেই জিনিসটা দেখতে কিন্তু মজা লেগেছে। এবং শোভনা এবং মোহনলালের কেমিস্ট্রি সেটাও দারুণভাবে ওয়ার্ক করেছে। এবং যেহেতু আমি হলে দেখেছি, দেখুন একটা সিনেমা না আপনি যখন ওটিটিতে দেখবেন মোবাইলে বা ল্যাপটপে, তখন একরকমের এক্সপিরিয়েন্স। আর যখন আপনি কালেকটিভলি একটা হলে বসে সবাই মিলে দেখছেন এবং মোহনলাল আসছে, যখন সবাই মজা পাচ্ছে, সেই জিনিসটার মজাটা অন্যরকম। তো সেখানে তখন ছবির অনেক লুপ হোল, অনেক ফ্লস কিন্তু ঢেকে যায়। তো সেই জিনিসটা এই ছবিটার ক্ষেত্রে হয়েছে, যে সেকেন্ড হাফে হ্যাঁ প্রবলেম আছে, রাইটিং এ প্রবলেম আছে, বাট যেহেতু মজা লাগছিল তাই জন্য ওগুলো আর কি অতটা সেরকমভাবে এক্সপিরিয়েন্স দিতে পারিনি, যেটা আমার লিওর ক্ষেত্রেও হয়েছিল। লিওরও প্রবলেম আছে সেকেন্ড হাফে, বাট ওই ছবিটা যেহেতু অ্যাকশন ইত্যাদি দিয়ে পুল অফ করে দিয়েছে, বিজয়ের পারফরমেন্স খুব ভালো ছিল, তাই জন্য আর কি দেখতে মজা লাগছিল। তো এটাই আর কি ওভারঅল আমার রিয়াকশন। তো আমার ভালো লেগেছে থ্রুডারম। আপনারা চাইলে হলে গিয়ে দেখতে পারেন, হলে কিন্তু মজা পাবেন। এখানে বেশ কটা হলেই বেরিয়েছে, শতদীপ সাহা সেই এটা ডিস্ট্রিবিউট করছে এখানে। তো আপনারা হলে গিয়ে দেখতে পারেন যদি চান, আর যদি পরবর্তীকালে দেখতে চান তো ওটিটিতে ওই মজাটা আমি যেটা বললাম, যে এই ছবিটা যেহেতু মাসি ছবি, একটু সেকেন্ড হাফে গিয়ে ওরকম মাস মোমেন্টস ইত্যাদির উপরই দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু হলে ডেফিনেটলি বেশি মজা দেবে। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ। যদি কেউ দেখেছেন তাদের বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।